বাচ্চা ছেলে আগ্রহ বেশি। তো ওই ছেলে একটা ছেলে যদি যায় তখন 4টে ছেলে চলে যাবে। আমি গেলে আমার সঙ্গে 10টা ছেলে বাচ্চা ছেলে কৌতূহল বেশি করে বাচ্চা ছেলে আসে, এটা সমস্যা। একটা বাচ্চা ছেলে যখন পড়তে এসছে, স্কুলে এসছে, 6 বছর ছাড়া বুক খুলে পড়তে নিয়েছে না, ওর সঙ্গে সঙ্গে বাকি ছেলেগুলো আসবে। আর আমাদের আজকে যেহেতু মিড ডে মিলে এই প্রোগ্রাম ছিল, ওই জন্য এসেছে। মাস্টারের প্রতি যদি আপনাদের ক্ষোভ থাকে বা মাস্টারের প্রতি কোনো অবজেকশন থাকে, তাহলে আপনি লিখিতভাবে থানায় জানান যে বাচ্চাকে কিছু মেরেছে বললেন, সে বাচ্চার থানায় একটা অভিযোগ করুন। হ্যাঁ, আমি আইসার সঙ্গে কথা বললাম, থানায় লিখিত অভিযোগ করুন। আমি মাস্টার প্রতি যেটুকু আইনত করার সেটুকু আমি করবো। হ্যাঁ, আপনারা থানায় লিখে দিতে হবে। কিন্তু এইভাবে স্কুলে এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এটা সরকারি প্রতিষ্ঠান। আমি পুলিশ, আমাকে এর ভেতর ঢুকতে গেলে হেডমাস্টারের সঙ্গে পারমিশন লাগে। স্কুলে এতগুলো প্রোগ্রাম হয়তো ইলেকশন হচ্ছে, এ হচ্ছে নানান কিছু, নানান পুলিশ দেখে না, কিন্তু লিখিতভাবে আমাদেরকে হেডমাস্টারের কাছে পারমিশন চাইতে হয়। যেগুলো প্রোগ্রাম হয় সব হেডমাস্টার থেকে জিজ্ঞাসা করে তখন আমরা ঢুকতে পারি। আর আমরা তো জিজ্ঞাসা করতে থাকি হুড়ুকুটুক বলে। সরকারি প্রতিষ্ঠানে সরকারি কর্মচারী গায়ে হাত দেওয়া যায় না, এক নম্বর কথা। 2 নম্বর কথা, সরকারি প্রতিষ্ঠানে ওর ঢুকা যায় না। অন্যায় করেছে তার জন্য জায়গা আছে। একটা হচ্ছে জানান, থানায় গিয়ে করুন। আর যেহেতু আমাদের লোকাল মেম্বার আছে, আমি বলে দিলাম, এটা প্রাথমিক শিক্ষা পরিষদের মেয়েটাতে এসআই আছেন, উনি বিডিও অফিসে বসেন, ওনাকে গিয়ে লিখিত অভিযোগ দেন। মাস্টারমশাই এই ধরনের ব্যবহার এই ধরনের করছে, প্রত্যেকটা জিনিসে পদ্ধতি অনুসারে আগাতে হবে। উজ্জুতি করলে কী হবে, সমস্যা পড়তে হবে সবাইকে সমস্যা পড়তে, মাস্টারকে তো সমস্যা পড়তেই হবে। হ্যাঁ, পরন্তু আপনাদেরকে সমস্যা পড়তে হবে। সমস্যাটাকে আজকে ঘটনাটা গতকালকে হয়েছিল, সেটা প্রশাসনকে জানানো হয়নি। গতকালকে যদি প্রশাসন জানতো তাহলে আজকে ঘটনা হতো না, হতো কি? আজকে ঘটনা হতো না। ওই তো বললাম তো, গতকালকে ঘটনাটা হাতে আমার দেওয়া হয়েছে বলে আজকে ঘটনাটা এটা হতো না। আপনাদের যদি ক্ষোভ থাকে, প্রশাসনকে 2 বছর আসা হলো তো ঘটনা। এবার আমি এখানে 3 বছর ধরে আছি থানায়। হ্যাঁ, তো আমাকে প্রথম আসতে হবে। হ্যাঁ, ঘটনাটা হয়েছে, এটা বাস্তব, স্বীকার করতে হবে। কিন্তু তার জন্য থানা অভিযোগ জানান। আর মাস্টারের যে বিষয়ে যদি কিছু বলতে হয়, সেটা যেটা মাস্টারের যেটা পরিষদ আছে, প্রাথমিক শিক্ষা পরিষদ, সেটা এসআই বসে বিডিও অফিসে, তখন ওটা আপনাদের যেটা প্রতিনিধি আছে তাকে দিয়ে তখন অপারেশন জানান। বুঝে গেল? বুঝতে পেরেছেন? নিজে থেকে কিছু করতে যাবেন না, আর একটা কথা বলে দিই শুনুন, আপনারা সবাই বড় আছেন, এই বাচ্চা ছেলেদের মাথায় যদি কোনো জিনিস ঢুকে যায়, ওরা সারা জীবন থেকে যায়। এরা যে সাদা কাগজ বোঝেন তো, এই অল্প বয়সে যদি কোনো জায়গায় আপনি যদি চর মারেন বা বেশি মারলেন, তাহলে কি হয়, ওইটা থেকে যায় যে আমার বড় দাদাকে মেরেছিল, এই বড় ভাই জন্য আমি মার খেয়েছিলাম, সারা জীবন মনে থাকবে। আপনি একটু চিন্তা করুন, আমরা ছোটোবেলায় কী হয়েছে আপনি বলতে পারবেন। এটা সাদা কাগজ। বাচ্চা ছেলেকে এই মারপিটের মধ্যে ঢুকাবেন না, তোরা চলে যা, আমরা দেখে নিচ্ছি। বুঝতে পেরেছেন? বাচ্চা ছেলেকে ঢুকাবেন না, এইটাই পরবর্তীকালে মাথায় টাইট করে। বাচ্চা ছেলেকে ঢুকাবেন না, বাচ্চা ছেলে আমরা দেখে নিচ্ছি, বাচ্চা ছেলেকে ঢুকাবেন না, অসুবিধা হবে, এদেরই ভবিষ্যৎ অসুবিধা। বুঝতে গেল? বুঝতে পারলেন? এই বাচ্চা ছেলেকে ঢুকাবেন, আমরা বলুন ঠিক আছে, এদিকে ঢুকেন না। আর স্কুলে অভিযোগ থাকে, আপনারা জানাবে, আমাদের অভিযোগ ছিল থানায় যান, বলছিলাম আপনাদের প্রতিনিধিকে, থানায় গিয়ে আমরা যে বাচ্চা ছেলে বেরিয়ে তাদের গার্জেনকে থানায় লিখতে হবে। ঠিক আছে? কোনো সমস্যা হলে 2টো জায়গা আছে, একটা থানায় বলতে হবে। আর এই প্রতিষ্ঠানটা এসআই আন্ডারে, প্রাথমিক শিক্ষা পরিষদ এসআই আন্ডারে, যিনি বিডিও অফিসে বসেন, ওনাকে জানাচ্ছে। ঠিক আছে? এখানে মানে আপনাদের আর কিছু বলা যাবে না, মাস্টারের সম্পর্কে তো আমরা তো কথা শুনলাম, যদি গার্জিয়ান ছিল ওনাদের কথা শুনলাম। বুঝতে পেরেছি, করেছে আমাদের বড় বাবু পাঁচটা 10টা সঙ্গে নিয়ে ওই 5টা সই না, ওই যার প্রতি অন্যায় হয়েছে ওটা 5টা সই না। যার প্রতি অন্যায় হয়েছে, যে বাবা মা গার্জিয়ান আছে ওনারা গিয়ে থানায় যাবে। ঠিক আছে? 5টা সম্বন্ধে কিছু বলা হয় না, আমরা প্রতিনিধিকে বুঝিয়ে দিলাম, মেম্বারকে বুঝিয়ে দিলাম, উনিকেই যেটা করা সেটা করবো, আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে? কিন্তু দিদি থেকে চলে আসবেন না। বাচ্চা ছেলের একে তো 100টা ছাত্র,
দুটো মাস্টার পরিসংখ্যান করছে। এরকম পরিসংখ্যান স্যার একটা ক্যান্ডি ছেলে নয় ছেলের সঙ্গে একটা চলেছে ওটা তো বলছি, আমি তো ওই কথাটা বললাম, একটা 6 বছরের ছেলে একটা 6 বছরের ছেলে যায় ওর সঙ্গে 10টা ছেলে পেছন চলে আসে, আমার পিছন দিয়ে চলে আসে একটা ছেলে। আমি তো তারাই শুন যেটা পদ্ধতি আছে সেভাবে করুন। সমস্যা হচ্ছে সমস্যা বলার জায়গা আছে। সোহেল লিসন ঠিক আছে? তো ওর মাস্টার লিসন আসবে কে না, মুশকিল হবে। বাচ্চাটাকে পড়াতে হবে তো। বুঝেছে? ওইয়া বাবা মাস্টারদের পুরো চলে চলে যায়। যেমন স্কুল যাবো স্কুল যাবো সমস্যা তৈরি হবে। ওরকম করে হয় না, তখন মাস্টাররা এখানে ঢুকবে না, পড়া যায় না। আপনি যেটা বলছেন তো অন্য মাস্টাররা নাচ মানে এরকম দেখলেন এরকম সেটাই এবার আপনি যেটা ওটা ওই জন্য বলছি দুটি করতে যান না, আমরা বলার জায়গায় বলুন শব্দ হবে এটা বলুন। নিজে চলে এলে ওরা ভয় খেয়ে যাবে, ওরা ঢুকবে না। ওরা তো এই মাস্টারটা আমাদের ভরসা করে না, মাস্টার তো আমাদের ভরসা করে এই স্কুলে ভেতরে কোনো সাপ ঢুকে মাস্টার সাহেব বের করে দেয়, গ্রামের লোক এসে বের করে, গ্রামের লোক এসেই বের করে, মাস্টার সাহেব বের করে। বাপরে স্কুলটা গ্রামে, বুঝতে পারছেন? গ্রামের স্কুল এটা, স্কুলের গ্রাম না। বলার জায়গায় বলুন, আর যাদের বাচ্চাদেরকে মানে থানায় লিখে দেওয়া হবে। বুঝে গেল? চলো হয়ে গেছে তোমার গল্প শুনো বলো বল। দাঁড়ান, এই ব্যাপারে আমি একটু কথা বলতে বলেছিলাম। দাঁড়ান না গো, এবার আমি কি বলছি শুনো। এবার আমি মাস্টারের কাছে গেছিলাম, এরকম একটা সমস্যা ছিল। মাস্টার বলছি এখন ফুল স্টেজ হয়ে গেছে, আমি একবারই দিতে পারবো, একবারের বেশি আমি দুবার দিতে পারবো। মাস্টার তখন বলে গেলাম, তুমি বললে একটা খারাপে কমপ্লেন করো, তারপরে যদি দিতে হবে তাহলে দিতে হবে। এটা আমার মাঝখানে কাজ যাবে যাই হোক, আর জন্য মাস্টার দেয় এবার মাছ শিখের ব্যাপার যেগুলো আমি যে মেম্বার মাসুদ ভাই, ও মাসুদ ভাই, আস্তে আস্তে কেউ आवाज করবে না। यही मास्टर जो है कि बच्चे लोगों को ज़्यादा मारपीट करते हैं। চুটির বাটাটা ছোট কথা ছোট হয়ে ছেলে পিলেটে যায় কোয়া না যে রোল নাম্বার কত? যা ছেলে है कहा जाए तुम लोग नंबर कटे है जाओ कहना भाई जा जाओ বাবা বলে খাওয়া করতে বাচ্চা থেকে
যা যা বলার স্যার ডাকো আসে নাকি বার শুনছে ও যেতে পারে না जब्बर मार के चले से আপনি ঘরে যান একটা ওদের ব্যাপারে ওর বাচ্চা বুঝে নেবে। ওর বাচ্চা বুঝে নেবে। তোমরাও তো যাও জোরে বাহানা করিস না তোমাকে যে বললে যে ম্যাগ হয়েছে ম্যাগ হয়েছে मैं आगे दे আমাকে একে একে বলতে হবে নাকি এই বলে তো ভুলে গেলাম এই তুমি এই চলো चलो चलो এই अब खत्म हो गया